বাঁচানো গেল না ৫ আগস্টে গুলিবিদ্ধ আব্দুল্লাহকে। ঢাকার ওয়ারী থানার সামনে মিছিলের সময় মাথায় গুলি লাগে তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যোদ্ধা ৩ মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন। আব্দুল্লাহর গ্রামের বাড়ি বেনাপোল পৌরসভার বড় আঁচনা গ্রামে। বিস্তারিত দেখুন রিপোর্টে। রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ ঢাকার ওয়ারী থানার সামনে মিছিল করার সময় মাথায় গুলি লাগে তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ যোদ্ধা ৩ মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন। মাথায় অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকাল ৯:৩০টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে মারা যান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম তার মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, আমাদের ভাই সহযোদ্ধা আব্দুল্লাহ আজ শহীদই হয়ে গেলেন। তারিকুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ১৪ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা অনুষ্ঠিত হবে। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত থাকা আব্দুল্লাহর। তারিকুল ইসলাম আরও লেখেন, শহীদ আব্দুল্লাহ ৫ আগস্ট বিজয়ের পর সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ হন। ঠিক যে সময় ঢাকার কোটি মানুষ বিজয় উদযাপনে ব্যস্ত ছিলেন, সে সময়ে আব্দুল্লাহ মাথায় গুলি নিয়ে ৩ ঘণ্টা রাস্তায় পড়েছিলেন। এক পর্যায়ে আন্দোলনে যুক্তদের কেউ তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। কপালের মাঝ বরাবর গুলি লাগলেও সৌভাগ্যক্রমে মস্তিষ্ক রক্ষা পায় উল্লেখ করে তারিকুল ইসলাম জানান, ওই দিন রাত ৩টায় অপারেশন সফল হলে এক পর্যায়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান আব্দুল্লাহ। তবে কিছুদিন পর তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলে আবার ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিৎসকরা তার মাথায় ইনফেকশন হয়েছে বলে জানান। চিকিৎসায় তেমন উন্নতি না হলে পরে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় ২২ আগস্ট ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে কিছুটা উন্নতি হলেও কিছুদিন পরেই তাকে লাইফ সাপোর্টে নিতে হয়। এরপর থেকে শহীদ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত লাইফ সাপোর্টেই ছিলেন আব্দুল্লাহ। তার মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।